হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তো সকাল সকাল সমস্ত কাজ আমার সারা হয়ে গিয়েছিল। তাই নানায়ের বাবা যখন ডিউটি বেরোচ্ছে তখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে শুরু করলাম। তো দেখো, ও তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো ডিউটির জন্য। আর এরপরে তো বাকি যে বাড়ির কাজগুলো আছে সেইগুলো করব। কারণ সকালবেলার যা কাজ সেই মোটামুটি অর্ধেক করা হয়ে গেছে। এবারে শুধু চায়ের বাসনগুলো ধোয়া আর জামা কাপড় কয়েকটা আছে সেগুলো কাচা। বাকি কিন্তু সমস্ত কিছু করা হয়েই গেছে। তো দেখো, উঠোন তো অনেক সকাল সকালই ধোয়া হয়ে গেছিলো বলে শুকনো হয়ে গেছে প্রায় উঠোনটা। আর আজকে তো আমাদের বাড়িতে চলে এসেছে গ্যাস সারানোর মিস্ত্রি। কারণ অনেক দিন থেকেই গ্যাসটা প্রবলেম করছিল, কিন্তু গ্যাসটা আর কিছুতেই সারানো হচ্ছিল না। খুব কষ্ট করে রান্না করা হচ্ছিল, কিন্তু যেহেতু মিস্ত্রি পাওয়া যায়নি সেহেতু গ্যাসটা ওইভাবেই কাজ চালাচ্ছিলাম। একটা গ্যাস তো নিজেই অফ হয়ে যেত, আবার একটা গ্যাস অল্প করে, যে আগুনটা হয় গ্যাসের মধ্যে, যে আগুনটা সেটা অল্প বেরোতো। জোরে তাড়াতাড়ি করে যে রান্না করব বা বেশি আঁচ হবে সেরকম ছিল না। তো কী ফল্ট হয়েছিল আমরা তো সেটা বুঝতে পারছিলাম না। তো কাজে আজকে যেহেতু বাড়ির সামনে দিয়ে মিস্ত্রি পেরিয়ে যাচ্ছিল, সেহেতু বাড়িতে মিস্ত্রিকে ডাকা হলো যে যাতে চটজলদি গ্যাসটা সারিয়ে ঠিকঠাকভাবে রান্নার কাজে ব্যবহার করতে পারি। কিন্তু প্রশ্ন হলো যে গ্যাসটা কি বাড়িতে সারানোর পরে আদৌ সারা যাবে? ঠিক হবে? জানি না সেটা। তো যাই হোক, চেষ্টা তো করা হচ্ছে, তারপরে দেখা যাক কতদূর কী হয়। আর আমি তো অনেক দিন ধরে বলছিলাম যে দেখো, একটা গ্যাসের মিস্ত্রি ডাকো, কারণ রান্না করতে অনেকটা লেট হয়ে যেত। ঠিকভাবে আঁচটা বাড়ানো কমানো দুটো যে গ্যাস চুলা রয়েছে দুটোরই চুলার আঁচটাকে কিন্তু বাড়ানো কমানো যেত না। তো প্রচণ্ড সমস্যা হতো তা সত্ত্বেও। আর রুটি করার সময় সবথেকে বেশি সমস্যা হতো। রুটির জন্য যে আঁচটা দরকার সেই আঁচটা পর্যাপ্ত পরিমাণে দুটো গ্যাস চুলাতেই পাওয়া যেত না। তো কাজেই রুটিগুলো ঠিকঠাকভাবে ফুলতো না, ভালো হতো না। এই হচ্ছে সমস্যা আর কি। তো যাই হোক, আমি কিন্তু তার মধ্যেই করেছি অনেক দিন যাবৎ কাজ, কারণ গ্যাসটা কিন্তু আজকে খারাপ হয়নি, অনেক দিন থেকে খারাপ হয়েছে। আর আমি বলছিলামও, বাট যেহেতু কোনো মিস্ত্রি হাতের কাছে পাওয়া যায়নি সেহেতু ওইভাবেই আমাকে এতদিন ধরে কাজ করতে হয়েছে। তো যাই হোক, দেখো এদিকে তো নানাই তো খেলা করতে ব্যস্ত, কারণ মায়ের তো স্নান টান হয়ে গেছিলো। আর তার মধ্যেই চলে এসেছিলো সবজিওয়ালা, কারণ আজকে সবজি সেরকম কিছু ছিল না। তাই বললাম কিছু একটা সবজি নিয়ে নাও, যাতে করে অন্তত রাতের দিনে দুটোই হয়ে যায়। তো দেখি কী সবজি আছে, যদি কিছু করার ভালো কিছু করার মতো থাকে তো নেওয়া হবে, আর না হলে দেখি কী হয় আর কি। তো এই যে মা এখন বেগুন নিচ্ছে, কারণ বেগুনগুলো কিন্তু বেশ ভালো ছিল, বেশ টাটকা টাটকা বেগুন। আর মূলো শাক, আর মূলোর প্রতি এখন কী যে টান হয়েছে, মনে হচ্ছে রোজই মূলো আর মূলোর শাক নিই। তো এই সবজিওয়ালাটা না প্রায়ই নানাইকে এসে কিছু না কিছু দিয়ে যায়। আর আজকে দেখো, মূলো শাক তো নেওয়া হয়েছিল, সেই জন্য মূলো শাক ভাজা করে দিয়েছিলাম, তার সাথে আলু সেদ্ধ ছিল। আর এই যে ডাল, আর আর তার সঙ্গে গরম গরম ভাত তো রয়েইছে। আর এটা হলো গিয়ে শাক, বেগুন, আলু, বড়ি সব কিছু দিয়ে শাক করা হয়েছিল। আর তার সাথে এই যে পেঁপে আর আলু দিয়ে একটা পেঁপে তরকারি করা হয়েছিল। আর এই মাছের টকটা কিন্তু আমার জন্য নয়, আমি নিরামিষ খাবো, বাবা মা মাছের টক দিয়ে ভাত খাবে। আর তারপরে তো নানাইকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছিলাম। বিকেল হতে না হতেই আবার দরজায় নক করলো। তো বাইরে গিয়ে দেখি যে আমার একটা পার্সেল এসেছে। তো পার্সেলটা কী, চলো তোমরা দেখতেই পাবে এক্ষুনি। তো দরজা খোলার পরে দেখি যে নানাইয়ের বাবানের জন্য আসলে ওর সামনেই জন্মদিন আসছে, তো সেই জন্য কিছু একটা গিফট দেবো সেই আশা করে এটা অর্ডার করেছিলাম। বাট এটা একবার আসার পরে ভালো আসেনি বলতে, সাইজটা আর ফিটিংসটা খুব গন্ডগোল ছিল, যার কারণে আবার সেকেন্ড টাইম এক্সচেঞ্জ করে এটা অর্ডার করা হয়েছে। তো দেখা যাক যে এটা ঠিকঠাক থাকে কি না। আর যদি এটা এবার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ঠিক করেছি আর অনলাইনে এখন অর্ডার করব না, এবার কিন্তু অফলাইনেই গিয়ে কিনে আনবো। তো জিনিসটা খুব ভালো ছিল, নো ডাউট, কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আর কালারটা আর জিনিসটা লুকটা দুটোই আমার বেশ ভালো লেগেছে, কিন্তু
আমার বর মানে এটা গায়ে দিয়ে দেখলো যে এটা ফিটিংসটা একটু গন্ডগোল লাগছিল। মানে ও বলতে চাইছে যে মেয়েদের মতো লাগছে, মানে ফিটিংসটা বেশ ছেলেদের যেরকম জ্যাকেট হয় সেই ধরনের নয়। তো সেই কারণে ও বলছিল যে আমার হয়তো এক সাইজ ছোট লাগবে, আমার একটু লুজ হচ্ছে, তো এক সাইজ ছোট আনানো হয়েছে, দেখা যাক তারপরে কি হয়। আর এই যে সন্ধেবেলা তো আমি রুটি টুটি সমস্ত করে নিলাম আর সন্ধে জ্বালতে চলে এলাম। তো সন্ধে জ্বালার পর আমি চলে যাব হচ্ছে ওপরে। আজকের ভ্লগ কিন্তু এই পর্যন্তই। পরবর্তী ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণের জন্য শুভরাত্রি।